নমস্কার বন্ধুরা, সনাতন ধর্ম বিবি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আপনারা কি কখনো চিন্তা করেছেন কারোর মৃত্যুর পর কেন তার শরীরকে একা ছেড়ে রাখতে নেই? তার কারণ কি? সবকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় কেন রাস্তায় খই, পয়সা, ফুল ছড়ানো হয়? দাহ করার পর কেন পেছন ফিরে দেখতে নেই? তবে আসুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তবে সমস্ত কিছু জানতে পারবেন। বন্ধুরা, গরুড় পুরাণের মতে যে মৃত শরীরকে একা রেখে দেওয়া হয় তো অনেক খারাপ শক্তি সেই শরীরে প্রভাব বিস্তার করে। অনেক ভূত, প্রেত, পিশাচ শরীরকে আশ্রয় করে। তার ফলে শরীর দাহ করার পর সেই খারাপ শক্তির ক্রোধ উৎপন্ন হয় এবং তাতে অনেকের অনিষ্ট পর্যন্ত করতে পারে। তাই মৃত শরীরকে একা রাখা উচিত নয়, তাতে রাত্রিবেলা হোক বা দিনের বেলা হোক। বন্ধুরা, অন্তিম সংস্কারের পর পেছন ফিরে তাকাতে নেই। তার কারণ হচ্ছে গরুড় পুরাণের মত অনুযায়ী মৃতের আত্মা তার পরিজনদের পেছনে পেছনে আসতে থাকে, কারণ সংসারের প্রতি মোহ থাকে। তাই যারা অন্তিম সংস্কারে যায় তাদের বুঝতে হবে এই পৃথিবীতে তার আর কোনো যোগাযোগ নেই। পৃথিবীর সঙ্গে তার সমস্ত যোগাযোগ ছিন্ন হয়েছে। সে তার কর্ম অনুযায়ী পাপ পুণ্য ভোগ করে, নতুন শরীর ধারণ করে। কিন্তু অন্তিম সংস্কারের পর পেছন ফিরে দেখলে সেই আত্মা সেই পরিজনকে কাছে পাবার চেষ্টা করে, তার প্রতি আকর্ষণ বেড়ে যায়, তাকে ছাড়তে ইচ্ছা করে না এবং পরলোকে যাবার পথে আত্মার বাধার সৃষ্টি হয়। সেই আত্মার সংসারের প্রতি তীব্র আকর্ষণ বেড়ে যায়। তাই অন্তিম সংস্কারের পর পেছন ফিরে তাকাতে নেই। বাড়িতে প্রবেশ করার আগে স্নান করতে হবে, নিজের বস্ত্রকে ভালো করে ধুয়ে ফেলতে হবে, তারপর নিম পাতা চিবিয়ে পা ধুয়ে কোনো পাথরকে স্পর্শ করে বাড়িতে প্রবেশ করতে হয় এবং কিছু ভোজন করার আগে একটু ঘি মুখে দিতে হয়। বন্ধুরা, এবার জানবো যে সব নিয়ে যাওয়ার সময় কেন খই, পয়সা ও ফুল ছড়ানো হয়। আসলে এই বিশ্বব্রহ্মাণ্ড, গাছপালা, কীট পতঙ্গ, পশু পাখি, মানব, যা কিছু আমরা এই শ্রীসম্পন্ন দেখি তা 24টি তত্ত্ব দিয়ে সৃষ্টি হয়েছে। সেই 24টি তত্ত্ব কি কি? যেমন 5টি মহাভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুত ও বোম, অর্থাৎ মাটি, জল, আগুন, বায়ু ও আকাশ। 10টি ইন্দ্রিয়। 10টি ইন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, উপস্থ ও পায়ু। 5টি তন্মাত্র কি কি? রূপ, রস, গন্ধ, স্পর্শ ও শব্দ। আর 4টি অন্তঃকরণ, মন, বুদ্ধি, অহংকার ও চিত্ত। এই 24টি তত্ত্ব দিয়ে এই বিশ্বব্রহ্মাণ্ড, পশু পাখি, গাছপালা, কীট পতঙ্গ, মানব শরীর সৃষ্টি। কিন্তু কোনো জীব বা কোনো মানবের যখন মৃত্যু হয় তখন 5টি তত্ত্ব ছেড়ে দিয়ে যেতে হয়। কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত ও বোম। তখন তাকে মৃত বলে ঘোষণা করা হয়। কিন্তু বাকি 19টি তত্ত্ব জীব সঙ্গে নিয়ে যায়। আমাদের প্রধান শত্রু হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 5টি শত্রু মানবকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে রাখে। মানব জানে সব কিছুই মিথ্যা, একদিন সব কিছু ছেড়ে যেতে হবে, সব কিছু শূন্য, তাই খই ছড়ানো হয়। খইয়ের ভেতরটা আপনারা ভালো করে দেখবেন, ফাঁকা, শূন্য। ঠিক তেমনি মানবের জীবনে সব কিছু শূন্য, ফাঁকা। মানবের শুধু সম্পদ হলো তার কর্ম ও তার ভক্তি, বাকি সব কিছুই শূন্য। যারা সারা জীবন অর্থ আর অর্থ এই নিয়ে জীবন অতিবাহিত করে, তাদের সেই অর্থ একদিন ছেড়ে দিয়ে যেতে হয়। তাই মানবকে তার চেতনা দান করার জন্য খই ও পয়সা ছড়ানো হয়। ফুল হলো সৌন্দর্যের প্রতীক। যে শরীরকে নিয়ে এত গর্ব, এত অহংকার, সেই শরীর আজ আগুনে জ্বলবে। তাই মানব যেন শিক্ষা পায় এইসব দেখে, যে মানবের আসল সম্পদ হলো তার কর্ম ও তার ভক্তি। আসলে মানবকে শিক্ষা দেওয়ার জন্যই এই কথাগুলি আছে। তো বন্ধুরা, আপনারা জানলেন যে মৃত শরীরকে কেন একা ছেড়ে রাখতে নেই, শ্মশানে নিয়ে যাবার সময় কেন খই, পয়সা ও ফুল ছড়ানো হয়, কেন অন্তিম সংস্কারের পর পেছন ফিরে তাকাতে নেই। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় রাধে, জয় রাধে।